লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। হত্যাচেষ্টা মামলায় শিরিন শারমিনকে গ্রেফতার নিয়ে আসামি পক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 2024-এর 5 আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তাকে রাত 4টার পরে তার ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে এবং 5টার দিকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিএমপির বনানী, উত্তরা, যাত্রাবাড়ি, লালবাগ, বাড্ডা এই সকল থানায় তার বিরুদ্ধে মামলা আছে। মঙ্গলবার দুপুরে শিরিন শারমিনকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় যেহেতু সে এজাহার নামী আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000-এর নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এই সব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। এই মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 7টি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এ পদে দায়িত্বে ছিলেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।